সমস্ত শ্রোতা মণ্ডলীকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রবণ করব মানিনী রুদ্র সাধনা। চলো শুরু করা যাক। তো একদিন শৌকাদি মুনি মহামুনি লোমার্সকে জিজ্ঞেস করলেন যে আপনি হচ্ছেন মহাজ্ঞানী, আপনি ত্রিলোকদর্শী, ব্যাসদেবের শিষ্য, কোনো কিছুই আপনার অজানা নেই, তাহলে বলুন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তীর্থ কোনটি? তো লোমার্স বললেন, সত্য কথা যে পৃথিবীতে তীর্থক্ষেত্রে কোনো অভাব নেই, কিন্তু কোনোটি সেরা তীর্থক্ষেত্র সে বিচার করা খুবই কঠিন। এই বিষয়ে একটি কাহিনী আপনাদের বলবো, মন দিয়ে শুনুন। সামান ঋষির ছেলে মানিনী অল্প বয়সেই সকল শাস্ত্রে পণ্ডিত হয়ে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। বিদেশ থেকে আসা এক পণ্ডিত দিগ্বিজয়ী বেরিয়েছেন। তো বিভিন্ন দেশ ঘুরে মানিনীর গ্রামে এসে লোকের মুখে মানিনীর পণ্ডিত্যর কথা শুনলেন। তাকে তর্কযুদ্ধে আহ্বান করলেন। শুরু হলো তর্কযুদ্ধ। উভয়কে প্রশ্নবাণে জর্জরিত করতে থাকলেন। তারপর মানিনী সেই বিদেশি পণ্ডিতের কাছে হার স্বীকার করতে বাধ্য হলেন, যাকে একদিন দেশের লোক সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে জানতেন। তিনি কিনা আজ পরাস্ত। লজ্জায় তিনি দেশ ছেড়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়াতে লাগলেন। অবশেষে তিনি কেদার তীর্থে এসে পৌঁছলেন। কেদারনাথের মন্দিরে দেখে এবং স্থানটি দেখে মানিনীর খুব ভালো লাগলো। মানিনী স্থির করলেন আর কোথাও না গিয়ে এখানে বসেই তিনি শিবের আরাধনা করবেন। প্রথম কয়দিন গাছের শুকনো পাতা, তারপর শুধু জল খেয়ে কাটালেন। এরপর সম্পূর্ণ অনাহারে তিনি কঠোর তপস্যা মগ্ন হলেন। এইভাবে 1 মাস কেটে গেল। রুদ্রদেবের আসন টরে উঠল। তিনি ভক্তকে দর্শন না দিয়ে আর থাকতে পারলেন না। মানিনীর সম্মুখে আবির্ভূত হয়ে বললেন, তোমার তপস্যায় আমি প্রসন্ন। কিসের জন্যে এমন কঠোর তপস্যা করেছ আমাকে বলো, তো আমি নিশ্চয়ই তোমার মনস্কামনা পূর্ণ করব। মহাদেবের মনোহর মূর্তি দেখে মানিনী আনন্দে শিবের স্তব ও স্তুতি করে বললেন, হে মহেশ্বর, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন, যদি আমার মনস্কামনা পূর্ণ করতে চান, তাহলে আমাকে এই বর দিন, আমি যেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থ লাভ করি। মানিনীর প্রার্থনার মহাদেব বললেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীর্থ মানস তীর্থ। অবশ্যই তুমি সেই তীর্থে লাভ করবে। মানস তীর্থে জল হলো জ্ঞান। নির্মল জ্ঞান লাভ করলে মানুষ মন থেকে রাগ, ভয়, হিংসা সব দূর হয়ে যাবে। যাও মানিনী, কাল বিলম্ব করো না। আমার প্রসাদে তুমি মানস তীর্থ লাভ করবে, অবশ্যই সিদ্ধি লাভ করবে। এই কথা বলে শিব অন্তর্হিত হলেন। আপন গৃহে ফিরে নিত্য মানস তীর্থ স্নান করে মানিনী নির্মল জ্ঞান লাভ করলেন। জ্ঞানের আলোকে মন ভরে উঠল। তারপর একের পর এক জ্ঞান গর্ভ গ্রন্থ রচনা করতে লাগলেন।